হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে স্ন্যাপশিট অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনারা ব্ল্যাক স্ক্রিন ফটো এডিট করবেন। এর জন্য আপনাকে স্ন্যাপশিট অ্যাপ্লিকেশনের ভিতরে যেতে হবে। আমি এখন স্ন্যাপশিট অ্যাপ্লিকেশনের ভিতরে গেলাম। এখান থেকে আপনি যে আপনার যে ফটোটি আছে সেখানে ওপেন করবেন উপরে কোণায়। এখান থেকে আপনার ফটোতে নিয়ে যাবে। এরপর এখান থেকে আপনি যে কোনো একটা ফটো সিলেক্ট করবেন আপনার ইচ্ছা মতো। যেমন আমি এই ফটোটি সিলেক্ট করছি। এখন আপনার কাজ হবে এখান থেকে নিচে যে 3টা মেনু আছে সেখান থেকে টুলসে যাবেন। টুলসে আমরা গেলাম। টুলসে যাওয়ার পর আমরা এখান থেকে টিউন ইমেজে যাব। তারপর আমরা সেটাকে ব্রাইটনেস, তারপরে কনস্ট্যান্ট, তারপরে স্যাচুরেশন, তারপরে হচ্ছে অ্যাম্বিয়েন্স, তারপরে হাইলাইটস, তারপরে শ্যাডো, তারপরে হচ্ছে ওয়ার্মথ। এগুলা আপনার ইচ্ছা মতো আপনি কমিয়ে বাড়িয়ে নেবেন। এরপর আমাদের কাজ হলো আসল কাজ, যেটা আপনি ভিনটেজে যাবেন। এখান থেকে ভিনটেজে যাওয়ার পর এখান থেকে সর্বশেষের যে আপনার ফিল্টারটা আছে সেখানে যাবেন। সেখানে যাওয়ার পরে আপনি ফিল্টারটাকে এডিট করবেন। ব্রাইটনেস আপনার একটু বাড়িয়ে দিতে পারেন। তারপর আপনার যে স্যাচুরেশন আছে সেটা একদম মাইনাস করে দিবেন। মাইনাস করে দেওয়ার পর এখানে স্টাইলিশনেস আপনি একটু বাড়িয়ে দিতে পারেন। তারপরে ভিনটেজ স্ট্রেংথটা একটু বাড়িয়ে দিবেন। তারপর দেখেন একটু ব্ল্যাক হয়ে গেল। এখন আমাদের কাজ হচ্ছে আমরা এখান থেকে ডিটেইলসে যাব। 2 নাম্বার যেটা আছে সেটাতে আমরা যাব ডিটেইলসে যাওয়ার পরে স্ট্রাকচারটা একটু বাড়িয়ে দিব। আর এখানে যে শার্পিংটা আছে এইটা একটু বাড়িয়ে দিব, তাহলে একটু রিয়েলিস্টিক লাগবে ফটোটা এবং একটু ভালো দেখা যাবে। এরপর আমরা এই ছবিটা একটু কর্ভ করব যাতে আমাদের ফ্রেমটা ঠিক থাকে এবং একটু ভালো দেখা যায়। সো আমরা ছবিটা একটু কর্ভ করে নিলাম। তারপর এখন আমরা যাব হইতাছে হোয়াইট ব্যালেন্সে যাওয়ার পরে এখান থেকে হোয়াইট ব্যালেন্সের আমরা টেম্পারেচারটা বাড়িয়ে কমিয়ে নিতে পারি। এটা আমাদের কালারের ইচ্ছা মতো, যার যে কালারটা ভালো লাগে সেই কালারটা দিবেন। আমি মনে করেন যে 3টা দিচ্ছি। দেওয়ার পরে এটা আপনার কাজ শেষ, আপনারা সেভ করে নেবেন। এভাবে এরকম সুন্দর সুন্দর এডিট আপনারা করতে পারবেন। আর এরকম এডিটের ভালো ভালো টিউটোরিয়াল পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। আবার দেখা হবে অন্য কোনো